ভোট কিনতে সাধারণ ভোটারদের টাকা দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন জামায়াত প্রার্থী হুমায়ুন কবির ও তার সমর্থকেরা। তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই যে অপপ্রচার, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। টাঙ্গাইলের ভৈয়াপুর উপজেলার ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে পড়ার যে অভিযোগ উঠেছে সেটি ষড়যন্ত্র বলে দাবি করেন তারা। আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বা কৌশল তারা অবলম্বন করছে, সেই ষড়যন্ত্র অংশ হিসেবেই কিন্তু আজকের এই ঘটনাটা ঘটাচ্ছে। আপনারা দেখতে পেলেন যে তারা টাকা তুলে ধরছে, সেখানে ইতিমধ্যে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখানো হয়েছে। আগে আমার মোবাইলটা নিয়ে গেল, সারা ভিডিও করছে, ভিডিওটা নিয়ে গেল, ডিলিট করে দিল, কিছু ই করছে, ওটা ডিলিট করে দিল, এরপর বাইক ছেড়ে ফেলাইলো। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এরপরে মুরব্বী আঁকায় দিয়ে পরে আমরা এই ইসাকার বাড়ির সামনে এসে ওরা ওখানে পিছনে আমার তো পরে ওসি সাহেব গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাধারণ ভোটারদের হাতে হাজার টাকার নোট বিতরণ করা দেখানো হলেও জামায়াত পক্ষ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। এই বিষয়ে টাঙ্গাইল ২ আসনে জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির ভৈয়াপুর প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে দাবি করেন এটি একটি সাজানো নাটক। তার অভিযোগ, বিএনপি পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে টাকা বিতরণের অভিযোগ তুলে প্রচারণায় বাধা দেওয়ার বিষয়টি আড়াল করতে চাচ্ছে। ভিডিওতে বক্তব্য দিয়ে জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম দাবি করেন জোর করে তাদের ফাঁসাতে এই ঘটনা ঘটানো হয়েছে। গণতান্ত্রিক অধিকার আমার সকলের, বিশেষ করে নির্বাচনে আমরা যারা প্রচারণা যাচ্ছি, আমাদের বন্ধু প্রতিম যারা আছেন তারাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমরাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং প্রতি মানুষের নির্বাচনী কার্যক্রমের জন্য মানুষের কাছে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত পরশু দিনও ঠিক এর চাইতেও একটি মর্মান্তিক ঘটনা, সেখানে আমাদের বোনেরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছে, সেখানেও তাদেরকে বাধা প্রদান করা হয়েছে। আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, বাধা প্রদান করা হয়েছে সেটা একটা বিষয়, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি মা বোনদের উপরে তারা আঘাত করেছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি আপনারা ভিডিও ফুটেজ যদি দেখেন, আপনারা দেখবেন যে সেখানে পা তুলে মা বোনের উপরে আঘাত করা হচ্ছে। এটা কতটাই নির্লজ্জ একটা ঘটনা, এটা আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে। ঠিক এই ঘটনাকেই জাতির কাছে উন্মোচিত হওয়ার কারণেই এই ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বা কৌশল তারা অবলম্বন করছে, সেই ষড়যন্ত্র অংশ হিসেবেই কিন্তু আজকের এই ঘটনাটা তারা ঘটাচ্ছে। আপনারা দেখতে পেলেন যে তারা টাকা তুলে ধরছে, সেখানে ইতিমধ্যে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, তাদের পকেট থেকে টাকা বের করে তারাই আবার বলছেন যে জামাতের লোকজন টাকা বিতরণ করছে। এই যে অপপ্রচার, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আমরা চাই এদেশের গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা যেন বজায় থাকে। বন্ধু প্রতিম আমি তাদেরকে বলবো, ভোট যুদ্ধ এটা আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট যুদ্ধ হচ্ছে, ভোট নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। আর এই ভোটের প্রেক্ষাপটে যখন তারা বুঝতে পারছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী সংগঠন যারা বুঝতে পারছেন যে দাঁড়িপাল্লার পক্ষে জয়কার অবস্থা, তখন থেকেই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা আশা করব সম্মুখের দিনগুলোতে তারা যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটান এবং নির্বাচনে যাতে করে সবাই উৎফুল্ল এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেজন্য আমরা তাদেরও সহযোগিতা কামনা করছি।